আমার হবু শাশুড়ি মা আজ আমাকে হঠাৎই ডেকে পাঠিয়েছিল, তবে ইনি তো মোটে আমাকে ছাড়বে না। কেন, চলো প্রথম থেকেই। আমি প্রথমবার আমার শ্বশুরবাড়ি গেছিলাম দুর্গাপূজার অষ্টমীর দিন, আর বেশ কিছুদিন পরই আন্টি মানে দীপের মা আমাকে ডেকে পাঠিয়েছিল তার বাড়িতে। রাস্তা থেকে আমি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়েছিলাম, কারণ তখন বেশ গরম ছিল। আন্টি হঠাৎই বলেছিল আয় সবাই মিলে গল্প করা হবে। প্রথমবার যখন আমি এই দরজা দিয়ে প্রথমবার ঢুকেছিলাম তখন আমি ঠিক কতটা নার্ভাস ছিলাম আমার এখনো মনে আছে। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার এতটা নার্ভাস না থাকলেও এক্সাইটমেন্ট কিন্তু একই রকমই ছিল। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই ঘরে ঢুকতে আমার কাছে ছুট্টে যে চলে আসে সে হচ্ছে এবাড়ির সব থেকে ছোট এবং স্পেশাল সদস্য। দেখেছো তো, এবাড়িতে আমাকে দেখে সব থেকে বেশি ইনি খুশি হয়েছে। ওর নাম হলো সোনু, দীপের কিন্তু ছোট্ট ভাই, এবাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য। বাড়িতে কিন্তু ও থাকে না, বাড়িটা আসলে ওর। যেভাবে রাজা মহারাজার মতো বসে আছেন মনে হচ্ছে আমি দীপের না ওরই গার্লফ্রেন্ড। দীপের বাড়ির সব থেকে ফেভারিট পার্ট হলো ওদের বাড়ির ব্যালকনি। আমি অন্য একদিন তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আন্টির সাথে কিছুক্ষণ গল্প করে আমাদের একটা ভিডিও শুট করা ছিল, সেটা করে নিলাম। এরপর আন্টি কেনা একটা নতুন শাড়ি আমাকে দেখাচ্ছিল আর বলছিল এই শাড়িটা তোকে পর, খুব ভালো লাগবে। এখন ভিডিও করবে, এখন করতে হবে, শাড়ি পরতে টাইম চলে যাবে। এরপর দীপ আমাকে ইন্ডিয়াস গট ট্যালেন্টের এপিসোড দেখাচ্ছিল। এরপর আমরা লাঞ্চে বসেছিলাম এবং সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি। কিন্তু এখানে এমন কি হলো যার জন্য আন্টি এমন বললো সেটা তোমাদের পরের ভিডিওতে আমি বলবো। আজকে সুন্দর ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।